খাদিজা বললেন, কারণ আমার নিজের কোনো সম্পদ নেই। আমি আমার সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ এবং সাধারণ ব্যবসার যা কিছু আছে তার সমস্ত কিছুই আপনার জন্য উৎসর্গ করেছি। এগুলো সমস্ত কিছু আমি আপনার নামে হেবা করব। আমার নিকট আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি কেবল একজন দাসী মাত্র। এখন আর আমার নিকট কোনো সম্পদ নেই। এখন আপনি আমার চেয়ে বেশি সম্পদের মালিক। আমি তো কেবল একজন দাসীর মতো হয়ে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচার সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে গেলেন। তখন ছিল সকালবেলা এবং বনু হাশিমের সমস্ত যুবক আবু তালিবের নিকট বসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাবনত মুখে আবু তালিবের নিকট দাঁড়িয়ে রইলেন। আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্য প্রকাশ করলেন এবং বললেন, আপনি আগেও আলোচনা করেছিলেন, এখন আমারও এই বিষয়ে সম্পূর্ণ ইচ্ছা রয়েছে। আবু তালিব বললেন, আমরা বনু হাশিমের জন্য এমন একজন কন্যাকে